নমস্কার বন্ধুরা, শেয়ার বাজারেতে এমন কিছু শেয়ার আছে যেগুলো খুবই মানসম্পন্ন শেয়ার, কিন্তু তারপরেও তাদের প্রাইস বা দাম কিন্তু কম। তো এই শেয়ারগুলোকে বলা হয় আন্ডার ভ্যালু স্টক। তো এই ধরনের শেয়ারেতে কিন্তু ইনভেস্ট করে ভ্যালু ফান্ড। তো যদি আপনি কম খরচায় বা কম দামেতে ভালো গুণগত শেয়ারেতে ইনভেস্ট করে ভবিষ্যতে ভালো উপার্জন করতে চান, তাহলে আপনার জন্য একটা ভালো অপশান হতে পারে ভ্যালু ফান্ড। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ভ্যালু ফান্ড কি, ভ্যালু ফান্ড কিভাবে কাজ করে, ভ্যালু ফান্ড থেকে কীরকম রিটার্ন পাওয়া যায় এবং কেন এই ফান্ডে ইনভেস্টমেন্ট আপনার জন্য হতে পারে একটা খুব ভালো সিদ্ধান্ত। তো সবার প্রথমে জেনে নিই যে ভ্যালু ফান্ড কি। দেখুন, ভ্যালু ফান্ড হচ্ছে একটা ইকুইটি মিউচুয়াল ফান্ড। মানে এটা একটা ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড যেখানে বিভিন্ন কোম্পানির স্টক বা শেয়ারেতে ইনভেস্ট হয়, কিন্তু এখানে যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ভ্যালু ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। এবার প্রশ্ন হলো ভ্যালু ইনভেস্টিং কি। আমি যেটা বলছিলাম যে ভ্যালু ইনভেস্টিং মানে হচ্ছে এমন কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করা যে কোম্পানির শেয়ারের মধ্যে ভ্যালু আছে, মানে সেগুলো গুণগত শেয়ার, কিন্তু কোনো কারণেতে সেই শেয়ারের শেয়ার প্রাইস বর্তমানে কম আছে। তো মিউচুয়াল ফান্ডের ম্যানেজার সেই ধরনের শেয়ারগুলো খুঁজে বের করবে যে শেয়ারগুলোর মধ্যে ভ্যালু আছে কিন্তু সেইগুলো এই মুহূর্তেতে কম দামে বিক্রি হচ্ছে, সেই জায়গাতেই ইনভেস্ট করবে তারা, এবং সেই জায়গাতে ইনভেস্ট করে তারপর সেইখান থেকে কিন্তু তারা রিটার্নটা জেনারেট করবে। এইবার প্রশ্ন হলো যে এই আন্ডার ভ্যালু স্টকের সাইনগুলো কী কী। আন্ডার ভ্যালু স্টকের সাইন হচ্ছে, যেমন ধরুন এর লো পি রেশি হবে। ওই ইন্ডাস্ট্রিতেই অন্যান্য যেসব স্টকগুলো আছে তার তুলনায় এর লো পি রেশি হতে পারে, এর লো পিবি রেশি হতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের প্যারামিটার্স আছে যেগুলো কিন্তু মিউচুয়াল ফান্ডের ম্যানেজাররা টেস্ট করে তারপরে তারা কিন্তু ভ্যালু স্টকটা খুঁজে বের করবে এবং সেইখানেতে তারা ইনভেস্ট করবে। এরপরের প্রশ্ন হলো যে ভ্যালু ফান্ড কিভাবে কাজ করে, মানে ভ্যালু ফান্ডের প্রিন্সিপালটা কি। দেখুন, ভ্যালু ফান্ডের প্রিন্সিপালটা হচ্ছে বাই অ্যাট লো সেল অ্যাট হাই। মানে আমি যখন কিনবো তখন কম দামে কেন এবং বিক্রি করব তখন বেশি দামে বিক্রি করব। তো আমাকে প্রথমে তো কম দামে কিনতে হবে। তো শেয়ারকে কম দামে কিনতে হলে আমাকে খুঁজে বের করতে হবে যে কোন কোন শেয়ারগুলো আছে যেগুলো ভ্যালু শেয়ার আছে। তো সেই কারণের জন্যই আমরা দেখব যে কোন স্টকগুলো যেগুলো কম দামে বিক্রি হচ্ছে, সেইটা দেখার জন্য ফান্ড ম্যানেজার কি করে, তারা অনেকগুলো অ্যানালিসিস করে। কারণ মিউচুয়াল ফান্ডের ম্যানেজাররা কিন্তু বিভিন্ন ধরনের অ্যানালিসিস করবে, স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে। সেই অ্যানালিসিসগুলোর মধ্যে আছে যেমন ধরুন ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে ওই কোম্পানিরা তারা ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো স্টাডি করবে, সেই কোম্পানির বিজনেস মডেল স্টাডি করবে, তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কী আছে সেটা স্টাডি করবে, তার মধ্যে কি গ্রোথ প্রসপেক্ট আছে সেটা দেখবে। তো এই সমস্ত প্যারামিটার্সগুলো তারা দেখে শুনে এই স্টকগুলো যেগুলো কিন্তু কম দামে বিক্রি হচ্ছে সেইগুলোতে ইনভেস্ট করবে। তারপর অপেক্ষা করে থাকবে, একটা সময় আসবে যখন আবার এই স্টকগুলো আবার লাইমলাইটে আসবে। কোনো একটা ফ্যাক্টর যেটা কিন্তু ক্যাটালিস্টের কাজ করবে এবং এই স্টকগুলোকে লাইমলাইটে নিয়ে আসবে। সেটা হতে পারে যে সেই স্টক সম্বন্ধে মার্কেট পারসেপশন চেঞ্জ হয়ে গেল, বা সেই স্টকের অনারশিপ চেঞ্জ হয়ে যেতে পারে, সেই স্টকের ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে, সেই স্টক নতুন করে প্রোডাক্ট লঞ্চ করে আবার মার্কেটে হাইলাইট হতে পারে। তো যে কোনো কারণেই হোক একটা তো গ্রোথ ড্রাইভার থাকবে, যে গ্রোথ ড্রাইভারটা আবার এই স্টকটাকে তাকে লাইমলাইটে নিয়ে আসবে এবং তারপরে কিন্তু সেই স্টকের শেয়ার প্রাইস কিন্তু এক্সপোনেনশিয়ালি বেড়ে যাবে। তো কম দামে কিনে রেখেছিলাম, হঠাৎ করে দাম বেড়ে গেলে কিন্তু অনেকটা প্রফিট হয়ে যাবে। তো এই প্রিন্সিপালটাই কিন্তু এই ভ্যালু ফান্ডের ম্যানেজার কাজে লাগিয়ে স্টকগুলোকে সিলেক্ট করেন। এইবার প্রশ্ন হলো যে এই ভ্যালু ফান্ডে কারা ইনভেস্ট করবে। দেখুন, ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তো একটা কথা সবসময় প্রযোজ্য যে যারা লং টার্মে ইনভেস্ট করবে। ভ্যালু ফান্ডের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, তবে এক্ষেত্রে বলবো আরও বেশি ধৈর্যের দরকার। কারণ আমি যেখানে ইনভেস্ট করছি যে স্টকগুলো, সেইগুলো কিন্তু ঘুরে দাঁড়াবে যখন, তখনই কিন্তু এখান থেকে ভালো রিটার্ন আসবে। তো আপনাকে কিন্তু পেশেন্স নিয়ে থাকতে হবে যে কবে ঘুরে দাঁড়াবে, সেই জন্য ওয়েট করে থাকতে হবে। তো লং টার্ম ইনভেস্টমেন্ট হরাইজন হতে হবে। হাই রিস্ক অ্যাপেটাইট, এক্ষেত্রে আপনার কিন্তু রিস্ক অ্যাপেটাইটও বেশি থাকতে হবে। কারণ আমি তো জানি না যে কবে টার্ন অ্যারাউন্ড হবে, মানে কবে আবার দেয়ালে পিঠ থেকে যাওয়া থেকে স্টকটা ঘুরে দাঁড়াবে কেউই জানি না। সুতরাং রিস্ক কিন্তু এখানে বেশি, নাও ঘুরতে পারে, মানে অনেক দিন ধরে সে সেই নিচু অবস্থাতেই থেকে যেতে পারে। 3 নম্বর হচ্ছে পেশেন্স অ্যান্ড ডিসিপ্লিন, যেটা কিন্তু খুব জরুরি এবং এটা যে কোনো ধরনের ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই জরুরি, আর এর ক্ষেত্রে তো আরও বেশি জরুরি। কারণ পেশেন্স দরকার, ডিসিপ্লিন ওয়েতে আপনাকে ইনভেস্ট করতে হবে।
এইবার এই ভ্যালু ফান্ডের অ্যাডভান্টেজগুলো কী কী? প্রথম, হায়ার রিটার্ন। হায়ার রিটার্নটা কেন আসছে? কারণ প্রথম হচ্ছে যে মিউচুয়াল ফান্ডেতে যে স্টকগুলোতে ইনভেস্ট হচ্ছে সেইগুলোতে কিন্তু আমরা খুব কম দামে কিনেছি, লো ভ্যালুতে কিনেছি, স্টকগুলো তখন ডিসকাউন্টেতে বিক্রি হচ্ছিল। এইবার হঠাৎ করে যদি সেই স্টকটার রিরেটিং হয়, স্টকটা ভালো পারফর্ম করলো এবং স্টকের রেটিংটা হয়ে গেল আপ রেটিং, মানে স্টকটাকে আমি রেটিং বেশি করে দিয়ে দেওয়া হলো, তো সেই কারণের জন্যই পি এক্সপানশন হবে এবং সেই কারণের জন্য দেখা যাবে স্টকের ভ্যালুটা হঠাৎ করে অনেকটাই বেড়ে গেল, ডবল 3 ডবল হয়ে গেল। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন যে রিটার্নটা কিন্তু বেশি আসার সম্ভাবনা আছে। 2 নম্বর হচ্ছে যে এর ক্ষেত্রে কিন্তু লোয়ার ভোলাটিলিটি। যদি আপনি গ্রোথ ফান্ডের সাথে কম্প্যারিজন করেন তাহলে আমি বলবো যে এই ভ্যালু ফান্ডের ক্ষেত্রে কিন্তু ভোলাটিলিটিটা কম। কেন? কারণ যে স্টকগুলোতে ইনভেস্ট করা হয়েছে সেগুলো অলরেডি খুব বটম পজিশনে আছে, মানে অনেকটাই তো নেমে আছে, আর কত নামবে? তো সেক্ষেত্রে তাদের আর নামার চান্স খুব কম, বরং সামনে বাড়ার চান্সটা বেশি থাকে। সেই কারণের জন্য এর ক্ষেত্রে ডাউন সাইড যে রিস্ক, মানে আরও নিচে নেমে যাওয়ার যে রিস্ক, সেইটা কম আছে। যেমন আপনাকে আমি একটা এক্সাম্পল দিতে পারি যে যখন মিউচুয়াল ফান্ডের ম্যানেজার একটা স্টক দেখলেন যে স্টকটার ইন্ট্রিনজিক ভ্যালু সেটা 200 টাকা, মানে স্টকের একটা ফেয়ার ভ্যালু বলতে পারেন 200 টাকা, কিন্তু দেখা যাচ্ছে যে সেই স্টকটা বিক্রি হচ্ছে এখন 100 টাকায়। তো আপনি দেখছেন যে ইন্ট্রিনজিক ভ্যালুরও নিচে বিক্রি হচ্ছে, সুতরাং এই স্টকের ক্ষেত্রে সেফটিটা বেশি, আর কত নিচে নামবে? সেই কারণের জন্য আমি বলতে পারি যে অটোমেটিক্যালি আমার কাছে কিন্তু সেফটি অফ মার্জিন 100 টাকার আছে, কারণ ফেয়ার ভ্যালু তো 200 টাকা, আমি কিনেছি 100 টাকা দিয়ে, তার মানে আমি অলরেডি 100 টাকা ডিসকাউন্টে পেয়ে আছি। এইবার আমরা জানবো যে এই ধরনের মিউচুয়াল ফান্ডের রিস্ক কী কী আছে। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট তো মার্কেট রিস্কের অধীনে আছে, সুতরাং এইখানে তো রিস্ক থাকবে। তো এখানে কী কী ধরনের রিস্ক থাকে? প্রথম যেটা সেটাকে বলা হয় ভ্যালু ট্র্যাপ, যেটা জানা খুব জরুরি। ভ্যালু ট্র্যাপ মানে কি? ভ্যালু ট্র্যাপ মানে হচ্ছে আমি বুঝলাম যে এই স্টকটাতে ভ্যালু আছে, তো সেই হিসেব করে স্টকটাতে ইনভেস্ট করলাম, কিন্তু হতেই পারে যে স্টকটা আমি চিপ দেখে কিনলাম বটে এবং ভাবলাম ভ্যালু আছে, কিন্তু সেই স্টকটার কোনোদিনই আর টার্ন অ্যারাউন্ড হলো না, মানে সেই স্টকটা আর আগে কোনোদিনই ঘুরে দাঁড়াতে পারলো না। অনেক ক্ষেত্রেই হতে পারে, বড় বড় এক্সপিরিয়েন্স মিউচুয়াল ফান্ডের ম্যানেজারও এই ভুল করে ফেলতে পারেন। তিনি ভাবতে পারেন যে এই স্টকটাতে ভ্যালু আছে, ভালো স্টক, সব কিছু আছে, কিন্তু দেখা গেল ওই ভ্যালু ভেবে নিলাম বটে, কিন্তু সেটাতে ট্র্যাপেই পড়ে গেলাম, সেইখান থেকে আর এগোনো গেল না। তো এই ভ্যালু ট্র্যাপ হয়ে যেতে পারে এখানেতে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে বুল মার্কেট যখন থাকে তখন কিন্তু এই ধরনের স্টক আন্ডার পারফর্ম করে, কারণ দেখা যায় যে এই ধরনের স্টকগুলো কিন্তু মোমেন্টাম থাকে না। তো বুলিশ যখন মার্কেট থাকে তখন যেখানে অন্যান্য স্টক একদম দৌড়চ্ছে, তখন দেখা যাবে ভ্যালু স্টক কিন্তু সেরকম দৌড়তে পারছে না। সেই সময়তে গ্রোথ স্টকেতে মোমেন্টাম আছে এবং তারা বিরাট রিটার্ন দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওই ভ্যালু স্টকগুলো দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে ভালো রিটার্ন দিতে পারছে না। সুতরাং বুল ফেজেতে বা বুল মার্কেটেতে আপনি হতাশও হতে পারেন যে কি হচ্ছে, অন্যান্য স্টকে এত ভালো পারফর্ম করছে বা অন্যান্য মিউচুয়াল ফান্ড এত পারফর্ম করছে ভালো, কিন্তু আমার ভ্যালু ফান্ডে তো সেরকম রিটার্ন দিচ্ছে না। 3 নম্বর রিস্ক হচ্ছে লং ওয়েট পিরিয়ড, যেটা আপনাকে বলছিলামই যে যেহেতু এটা আন্ডার ভ্যালু স্টকেতে ইনভেস্ট করছি এবং এই আশা নিয়ে করছি যে একদিন সময় আসবে যখন এখান থেকে ভালো রিটার্ন পাওয়া যাবে, তো সেই একদিন কবে আসবে তার জন্য আপনাকে লম্বা সময়ের জন্য ওয়েট করে থাকতে হতে পারে। আর 4 নম্বর যে রিস্ক, এইখানে কিন্তু ফান্ড ম্যানেজারের যে স্কিল সেটা কিন্তু খুব ক্রুশিয়াল, কারণ ফান্ড ম্যানেজারই তো এখানেতে নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে যে কোন স্টকটাতে আমি ইনভেস্ট করব, কোনগুলো আন্ডার ভ্যালু স্টক আছে, মানে যেখানে ভ্যালু আছে কিন্তু কম দামে বিক্রি হচ্ছে, সব তো তিনি নির্বাচন করছেন। এবার তিনি যদি ভুল করে বসেন তাহলে তো সমস্যা আছে, সুতরাং তার উপরে তো আমাদের ভরসা করতে হচ্ছে, তো সেটা একটা রিস্ক না। এইবার আপনাকে ভ্যালু ফান্ড আর গ্রোথ ফান্ডের ডিফারেন্সটা বোঝাই, এটা জানা খুব জরুরি। দেখুন, ভ্যালু ফান্ডে তো আমি বলছিলাম যে ভ্যালু ফান্ডের ক্ষেত্রে কি, যে স্টকগুলোতে ইনভেস্ট করছি সেগুলো সব আন্ডার ভ্যালু স্টক। আর গ্রোথ ফান্ডে কি হয়, তারা যে স্টকগুলোতে ইনভেস্ট করবে সেগুলোতে কিন্তু খুব গ্রোথ দেখা যাচ্ছে, মানে রিসেন্ট সেগুলোতে খুব গ্রোথ আছে, সেই স্টকগুলো বেছে বেছেই তারা কিন্তু ইনভেস্ট করে। তো আমি যদি ভ্যালু ফান্ড আর গ্রোথ ফান্ডের প্যারামিটার ওয়াইজ ডিফারেন্স আপনাকে বলি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? প্রথম হচ্ছে ইনভেস্টমেন্ট ফোকাস, মানে আমি কোথায় ইনভেস্ট করছি। ভ্যালু ফান্ডের ক্ষেত্রে ফোকাসটা কি, আমরা আন্ডার ভ্যালু স্টক খুঁজে বের করব, সেইখানে ইনভেস্ট করব। কিন্তু গ্রোথ ফান্ডে কি হচ্ছে, সেখানেতে আমরা সেই স্টকগুলো খুঁজবো যে স্টকগুলোর গ্রোথ আছে, মানে যে স্টকগুলোর সেল ভ্যালু, রেভিনিউ এগুলো গত কয়েক বছরে বিরাটভাবে বাড়ছে, খুব গ্রোথ হচ্ছে, সেই ধরনের স্টক খুঁজে বের করে সেইখানে ইনভেস্ট করব, সেইগুলোকে বলবো গ্রোথ ফান্ড। 2 নম্বর আসছি আমি রিস্ক লেভেল। যদি দেখি রিস্ক লেভেল কোথায় বেশি হবে, অবশ্যই ভ্যালুতে কম হবে,
কারণ কি এইগুলো কম দামে বিক্রি হচ্ছে, শেয়ার প্রাইস কম আছে, আর কত কম হবে। কিন্তু আমার গ্রোথ স্টকের ক্ষেত্রে কিন্তু রিস্কটা মডারেট টু হাই। গ্রোথ স্টকের ক্ষেত্রে অনেক সময় কি হয়, যতটা না গ্রোথ হয় তার থেকে বেশি শেয়ার প্রাইস বেড়ে যায়। সুতরাং সবসময় এটা প্রিমিয়ামে বিক্রি হয়, পি রেশিও হাই থাকে। এইবার ধরুন গ্রোথ স্টকটা যদি একটা বছর খারাপ পারফর্ম করে, সঙ্গে সঙ্গে দেখা যাবে যে ওই স্টক প্রাইসটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেল, যেটাকে বলে স্টক প্রাইস কারেকশন হয়ে গেল। তো সেই জন্য এখানে রিস্কটা বেশি থাকে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে রিটার্ন ইন বুল মার্কেট। বুল মার্কেট মানে কি, যখন দেখা যায় যে সমস্ত ধরনের যে সব স্টক আছে সবারই ক্ষেত্রে তাদের শেয়ার প্রাইস বেড়ে যাচ্ছে এবং পি এক্সপানশন হচ্ছে, মানে পি বাড়ছে। সেই ক্ষেত্রে দেখবো আমি ভ্যালু ফান্ডের ক্ষেত্রে কিন্তু রিটার্নটা মডারেট, সেক্ষেত্রে গ্রোথ ফান্ডের ক্ষেত্রে রিটার্নটা বেশি হয়। কারণ কি, কারণ যেহেতু গ্রোথ দেখাচ্ছে সেই কারণের জন্যই সেইখানেতে কিন্তু সবাই ইনভেস্ট করবে এবং তাদের পি এক্সপানশনটাও বেশি হবে, সেই কারণের জন্য সেখানে স্টক প্রাইসটা বেশি এবং মিউচুয়াল ফান্ডের রিটার্নটা বেশি। তো বুল মার্কেটেতে আমার ভ্যালু স্টকের ক্ষেত্রে মডারেট গ্রোথ, কিন্তু গ্রোথ ফান্ডের ক্ষেত্রে বেশি গ্রোথ। কিন্তু আবার যখন বিয়ার মার্কেট আসবে, মানে যখন শেয়ার প্রাইস কমতে থাকবে, সেন্সেক্স নিফটি কমতে থাকবে, তখন দেখবেন যে ভ্যালু ফান্ডের কিন্তু রেজিলিয়েন্সটা বেশি, মানে ডাউন সাইজ প্রোটেকশনটা বেশি আছে, মানে এরা কিন্তু ততটা বেশি নিচে নামবে না। তখন কিন্তু আপনার গ্রোথ ফান্ডটাকে দেখবেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যাচ্ছে, মানে যখন বাড়বে তখন দেখছেন চচ্চর করে উঠে যাচ্ছে গ্রোথ ফান্ড, আবার নামার সময় দেখবেন ঠিক সমানভাবে নেমে যাচ্ছে, মানে খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছে। আর ভ্যালু ফান্ড বাড়ছেও ধীরে ধীরে, কমছেও ধীরে ধীরে, এইটা হচ্ছে তফাৎ। এইবার সুটেবিলিটি যদি আমি দেখি যে কাদের জন্য কোনটা সুটেবল, তাহলে বলবো যে যারা লং টার্ম পেশেন্ট ইনভেস্টার তাদের জন্য ভ্যালু ফান্ড, আর যারা খুব তাড়াতাড়ি গ্রোথ চান, একটু অ্যাগ্রেসিভ, বেশি রিস্ক নিয়ে বেশি রিটার্ন পাওয়ার ইচ্ছা করছেন, তাদের জন্য কিন্তু গ্রোথ ফান্ডটা সুটেবল হতে পারে। এইবার আসি কতগুলো টপ ভ্যালু ফান্ডের এক্সাম্পলে, যেটা জানা খুব জরুরি। তো এই ক্যাটাগরির প্রথম ফান্ড যেটা কিনা খুব পপুলারও, সেটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ভ্যালু ডিসকভারি ফান্ড। এটা কিন্তু সবথেকে বড় ফান্ড এই ক্যাটাগরির মধ্যে। এর কিন্তু অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে সবথেকে বেশি আছে, প্রায় 50,000 কোটি টাকার মতো। এবং এর রিটার্নটাও যদি দেখেন যে কনসিস্টেন্টলি কিন্তু এই ফান্ডটা ভালো রিটার্ন দিয়েছে। এর যে ক্যাটাগরি অ্যাভারেজ আছে, সেই ক্যাটাগরি অ্যাভারেজের তুলনায় সবসময়ই ভালো পারফর্ম আছে বা তার আশেপাশেই আছে। এবং র্যাঙ্কিংও যদি দেখেন, র্যাঙ্কিংও কিন্তু সবসময় ভালো। যেমন ধরুন 1 বছর টেনিওর, 1 বছর টেনিওরে দেখা যাচ্ছে যে এই ফান্ড রিটার্ন দিয়েছে কত, 11.82%, যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 2.77%। তার মানে বুঝতে পারছেন যে 1 বছরে এই ক্যাটাগরির তুলনায় খুবই ভালো রিটার্ন দিয়েছে। এবং যদি আপনি এর র্যাঙ্কিং দেখেন যে 1 বছরের র্যাঙ্কিংয়েতে 1 নম্বর আছে, মানে 1 নম্বর পজিশনে আছে 1 বছরের রিটার্নের হিসাবেতে। এইবার আসি 2 বছরের রিটার্নেতে। 2 বছরের রিটার্নেতে এই ফান্ডের রিটার্ন হচ্ছে 26.18%, যেখানে এর ক্যাটাগরি রিটার্ন হচ্ছে 23.23%। তাহলে দেখতে পাচ্ছেন ক্যাটাগরির অ্যাভারেজের থেকে বেশি আছে। এবং র্যাঙ্কিং যদি দেখি, সেটা হচ্ছে 5 নম্বরের র্যাঙ্ক আছে, তাহলে ভালো, টপ 5 এর মধ্যে আছে। 3 বছরে যদি দেখি, তাহলে দেখবো যে এর রিটার্নটা ক্যাটাগরির প্রায় সমান। সেক্ষেত্রে এর রিটার্ন কত, 23.73%, আর ক্যাটাগরি রিটার্ন হচ্ছে 23.98%। তো 3 বছরের রিটার্নটা কিন্তু ক্যাটাগরির সমান। কিন্তু আবার যদি টেনিওরটা বাড়িয়ে দিই, 5 বছরে যদি দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি রিটার্ন দিয়েছে 15.18% এবং এই ফান্ডের রিটার্ন হচ্ছে 15.45%। সেক্ষেত্রেও আবার ওই র্যাঙ্কিংটা 5 নম্বরে এসে যাচ্ছে। আর যদি সিন্স ইনসেপশন থেকে দেখি, মানে যবে থেকে শুরু হয়েছে আগস্ট 2004 থেকে, তখন দেখা যাচ্ছে যে এই ফান্ডের রিটার্ন হচ্ছে অ্যানুয়াল রিটার্ন 20.25%, যেখানে ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 15.88%। সুতরাং দেখতে পাচ্ছেন যে লম্বা সময়ের জন্য যদি দেখি 10 বছরেতে, তাহলে কিন্তু এটা ক্যাটাগরির মধ্যে সেকেন্ড র্যাঙ্কে আছে। সেই কারণের জন্যই এই ফান্ডটা এত পপুলার, যে কনসিস্টেন্টলি কিন্তু এই ফান্ডটা ভালো রিটার্ন দিয়েছে। এর পরের যে ফান্ড, সেটাও কিন্তু খুব ভালো ফান্ড, দারুণ ফান্ড, এইচএসবিসি ভ্যালু ফান্ড। 1 বছরের রিটার্নটা কম, 1 বছরের রিটার্ন তো আমি দেখতেই বারণ করি, 1 বছরের রিটার্ন দেখাই উচিত নয়। তো 1 বছরে এর রিটার্ন কত, 3.66%, যেটা কিনা ক্যাটাগরি অ্যাভারেজের থেকে বেশি আছে। ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 2.77%। 2 বছরের রিটার্ন দেখুন, চোখ ধাতানো রিটার্ন 28.98%, যেখানে ক্যাটাগরি 23.23, ক্যাটাগরির মধ্যে 1 নম্বরে আছে 2 বছরের রিটার্ন যদি দেখেন। যদি আমি 3 বছরের রিটার্ন দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি, এই ফান্ডের রিটার্ন 28.94%, যেখানে ক্যাটাগরি 23.98,
ক্যাটাগরির মধ্যে 2 নম্বর র্যাঙ্কে আছে। 5 বছরের রিটার্ন দেখুন, সেটাও খুবই ভালো রিটার্ন। সেটা কত? 29.82%, যেখানে ক্যাটাগরি 26.53। ক্যাটাগরির মধ্যে র্যাঙ্ক 3 নম্বরে। এরপরে আসছি 10 বছরের রিটার্ন, সেখানে কত দেখতে পাচ্ছি? 16.91%, যেখানে ক্যাটাগরি হচ্ছে 15.18, যেখানেও কিন্তু ক্যাটাগরির মধ্যে আবার 1 নম্বর র্যাঙ্কেতে আছে। সুতরাং দেখতে পাচ্ছি যে এই ফান্ডটাও কিন্তু কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করেছে। এরপরে আসছি 3 নম্বর যে ফান্ড, সেটাও কিন্তু খুবই ভালো ফান্ড, নিপন ইন্ডিয়া ভ্যালু ফান্ড। আর রিড করছি না, কিন্তু আপনাকে পুরো ডেটাটা দেখিয়ে দিলাম। আপনি দেখুন, এরও র্যাঙ্কিং যদি দেখেন সব সময় টপ 5-এ আছে। ক্লাসের টপ 5 পারফর্মারের মধ্যে যদি থাকে তাকে তো ভালো ছেলে বলতেই হয়। তো আমি বলবো নিপন ইন্ডিয়া ফান্ডও কিন্তু, মানে নিপন ইন্ডিয়া এই ভ্যালু ফান্ড, এটাও কিন্তু কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করে গেছে। আর শেষে আরেকটা ফান্ডের নাম বলি, বন্ধন ভ্যালু ফান্ড। এটাও কিন্তু ভালো ফান্ড, এটার নাম না নিলে অন্যায্য হবে। এই ফান্ডটাও কিন্তু ভালো পারফর্ম করেছে। এইবার এই যে ফান্ডগুলোর কথা বললাম, এই ফান্ড ছাড়াও আরও অনেক ফান্ড আছে। আমি তো যে ফান্ডগুলো পুরনো ফান্ড, অনেক দিন ধরে চলছে, মিনিমাম 10 বছর হয়েছে, সেইগুলোর কথা বললাম। এগুলো ছাড়াও এই ক্যাটাগরির অনেক ফান্ড আছে, গুগল সার্চ করে আপনি দেখে নিতে পারেন। সেগুলো দেখে নিয়ে আপনার পছন্দ মতো যে কোনো একটা জায়গাতেই ইনভেস্ট করতে পারেন।